বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে দুপুরে বানিয়েছিলাম ডালের বড়া, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ডালের বড়া বানানোর জন্য আমি প্রথমে দু রকমের ডাল নিয়ে নিয়েছি, মটর ডাল আর ছোলার ডাল। আমি এখানে দুটো ডালই 100 গ্রাম করে দু রকম নিয়েছি। তোমরা চাইলে পরিমাণে বেশিও নিতে পারো, কমও নিতে পারো। দু রকমের ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর ধুয়ে ভালো করে ডালটা ধুয়ে মিক্সিতে দিয়ে তার মধ্যে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা। এরপর ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়ে তাতে দিয়েছিলাম নুন, কিছুটা কালো জিরে, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মিক্সটা ফাটিয়ে নিতে হবে। তাতে বড়াটা অনেক সফট হবে। অনেকক্ষণ করে ভালো করে চামচ দিয়ে বা হাত দিয়েও করতে পারো তোমরা, দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে মেখে নিতে হবে। তোমরা কারা কারা এইভাবে ডালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কে কীভাবে বানাও সেটাও কমেন্টে জানিও। এরপর বড়াগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে ছোট্ট ছোট্ট করে বড়ার আকার করে তেলে দিয়ে ভেজে নিতে হবে। বড়া ভাজা হতে হতে আমি করে নিয়েছিলাম একটা মশলা। তার মধ্যে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো। মশলা পেস্ট করে নিয়ে আবার কড়াই দিয়ে দিলাম কিছুটা তেল। তাতে দিয়েছিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। যেহেতু আমি পটল আলু দিয়ে করব তরকারিটা, তাই জন্য কিছুটা আলু আর কিছুটা পটল কেটে নিয়েছিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ওই আলু পটল। এবার আলু আর পটলটা কিছুটা ভেজে নিয়ে তাতে নুন হলুদ দিয়ে করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে কষে নেওয়ার পর তার মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চাপা দিয়ে দিতে হবে। চাপা খুলে আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে তার মধ্যে একে একে ভেজে রাখা সব বড়াগুলো দিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি বড়ার তরকারি।